গতকাল রাতে দেখলাম ভিপি নূরকে সেনাবাহিনী পিটাচ্ছে, পুলিশ বাহিনীও পিটাচ্ছে। কেন পিটাচ্ছে, কিসের জন্য পিটাচ্ছে, এসব কিছুই আমি জানি না। কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী যে নির্মমভাবে পিটাচ্ছে দেখে মনে হলো যে অনেক দিনের রাগ, অনেক দিনের একজন শত্রুকে পেয়েছি, ইচ্ছা মতো তাকে পিটাবো, কোনো সমস্যা হবে না, এমন ভাবে পিটিয়েছে। তারা এতটাই পিটিয়েছে যে যে ভিপি নূর অজ্ঞান হয়ে গিয়েছে। ইসলামী হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু সেখানে তার ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না বলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। তো পরবর্তী শুনলাম তাকে আইসিইউতে নেওয়া হয়েছে, তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং সে আশঙ্কামুক্ত এখনো নন। তো একটা মেসেজ আমি আগের থেকে দিয়েছিলাম, সেটি হলো জুলাই বিপ্লবের আন্দোলনের পরে একটা বিপ্লবী সরকারের দরকার ছিল, যে বিপ্লবী সরকার এসে যারাই দুর্নীতির সাথে জড়িত, যারাই ২৪-এর বিপ্লবের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, যারা সাধারণ ছাত্রদের বুকে গুলি করেছিল, ইচ্ছামতো নির্যাতন নিপীড়ন করেছিল, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য একটা বিপ্লবী সরকারের প্রয়োজন ছিল। কিন্তু সে কথা কেউ শোনেনি, কেউ মানেনি। যাক, আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, এই ভিপি নূর ২০১৮ সালে মায়ের খাইতে খাইতে ভিপি হয়েছে। ২০১৮ সালের থেকে এই ভিপি নূরকে বাংলাদেশের অধিকাংশ জনগণ চেনে যান। এই ভিপি নূর ২০২৪-এর জুলাই আন্দোলনের একজন অন্যতম যোদ্ধা। তাকে কত নির্মমভাবে এই প্রশাসনের, সেনাবাহিনী এবং পুলিশের কর্মকর্তারা নির্মমভাবে পিটিয়েছে। তাহলে সেখানে আমি আপনি তো একজন সাধারণ ব্যক্তি। তাই এখনো সময় আছে, যেসব প্রশাসনেরা ভিপি নূরকে অ্যাকশন করেছে, অন্যায়ভাবে মেরেছে, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির প্রদান করতে হবে। তা না হলে দেশে আরো বিশৃঙ্খলার পরিণত হবে। তাই সকল জুলাই বিপ্লবী আন্দোলনের দলের নেতারা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের সাথে পরামর্শ করে, যারা প্রকৃতপক্ষে জুলাই বিপ্লবের বিপক্ষে ছিল, যারা এখনো শত্রু হিসেবে কাজ করছে, কারণ একটা কথা সকলকে মনে রাখতে হবে, সেটি হলো আওয়ামী লীগ কিন্তু ১৬টি বছর ক্ষমতায় ছিল। এই ১৬ বছর নিয়োগের মাধ্যমে শতকরায় হয়তো ৯০% কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মারাই আছে প্রশাসনের ভিতরে, বিভিন্ন চাকরি বাকরির ভিতরে, আর ১০% সাধারণ ব্যক্তি। তার ভিতরে কিছু আবার আওয়ামী লীগ মনা আছে, আবার কিছু সাধারণ ভালো মনা আছে। তাই সকলকে উচিত, এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হন এবং বিপ্লবী সরকার যেহেতু এখন আর করা সম্ভব হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই সরকারের মাধ্যমে যারা ফ্যাসিস্টদের দোসর, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ভিপি নূর ২৪-এর আন্দোলনের একজন অন্যতম নায়ক। সেই নায়ককে যখন অপমান অপদস্থ করা হয়, সাধারণ পুলিশ এবং সেনাবাহিনীরা তার উপর নির্মমভাবে নির্যাতন চালায়, তাহলে সাধারণ মানুষেরা কোথায় যাবে? তাই এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। এবং যারাই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এখনো প্রশাসনের ভিতরে অনেকেই আছে, তারা সুযোগ পেলে কেউ গুলি করবে, কেউ লাঠিচার্জ করবে, কেউ এখনো আগাছার মতো সাফ করে দেওয়ার চিন্তাভাবনাও আছে এই প্রশাসনের কিছু ব্যক্তিদের ভিতরে। তাই এখনো সময় আছে, প্রশাসনের কে লাগাম টেনে ধরতে হবে।